ফাইনালি বানিয়ে ফেললাম চিংড়ি মাছের বড়া। আমার কাছে চিংড়ি মাছের বড়াটা অত বেশি ভালো লাগে না, কারণ আমার কাছে মনে হয় চিংড়ি মাছের একটা কড়া ফ্লেভার বড়ার মধ্যে থেকে যায়। কিন্তু এভাবে তৈরি করলে এটা একদমই কোনো গন্ধ থাকে না, আর এটা এত বেশি মজা, আমি খেয়ে নিজে অবাক। তো চলেন শুরু করি আমাদের আজকের রেসিপিটা। আমি এখানে 100 গ্রামের থেকেও কম পরিমাণ হবে এতটুকু চিংড়ি নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর মাছগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মসুর ডাল। ডালগুলোকে আমি নর্মাল পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়ে নিলে ভালো। এরপরে সবগুলো খুব ভালোভাবে পিষে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3-4টা রসুনের কোয়া। আমি বড় বড় থেকে 3-4টা রসুনের কোয়া নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। এরপরে এগুলোকে খুব ভালোভাবে বেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় করে নিলে টেস্টটা ভালো আসে। এরপরে এগুলো সব কিছু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে বাটিতে তুলে নিব। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব। আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে মেখে দিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরা গুঁড়া, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এরপর আমি আরও একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, আর 1 টেবিল চামচ বেসন। আপনারা বেসন হাতের কাছে না থাকলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি প্যানে তেল গরম করে নিব। এরপরে বড়ার মতো করে সবগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে মাছটা কাঁচা, আগে থেকে কোনোভাবে রান্না করা হয়নি, তাই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভিতর থেকে খুব ভালোভাবে কুকড হয়। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভেজে নিতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছিল। এরপরে ভেজে নেওয়া হয়ে গেলে লাল লাল হয়ে আসলে আমি ভালোভাবে তেল ঝরিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। রেসিপিটা খুব ভালোভাবে ফলো করে যদি এই বড়াগুলো বানান অনেক বেশি মজা হবে। আর আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে মেনশন দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।